যেভাবে কেন্দ্র সরকার ওষুধের দাম বৃদ্ধি করে চলেছে তারই প্রতিবাদে ব্লকে ব্লকে বিক্ষোভ করার নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার নির্দেশ অনুযায়ী 108 নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং বড় বারোর চেয়ারম্যান সুশান্ত কুমার ঘোষের উদ্যোগে সিমলা বিরিয়ানি থেকে শুরু করে কবি ঠাকুরের মোড় পর্যন্ত বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি, বলাই সমাজপতি, যুব সভাপতিরা এবং আরও বিশিষ্ট ব্যক্তিগণেরা। বলাই সমাজপতি জানালেন, বিজেপি যেভাবে ধর্মের রাজনীতি করছে এবং ঔষধের দাম বাড়িয়ে চলেছে, আমরা তার নিম্ন প্রতিবাদ করছি। এবং আরও কি জানালেন শোনাব আপনাদের। কিছু বলার নেই। আপনারা জানেন যে কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষের জীবন যাতে বিবিষহ হয়ে ওঠে সেই ব্যবস্থায় সমস্ত রকমভাবে করছে। ভারতবর্ষের খুব অল্প সংখ্যক মানুষের জন্য বিজেপি সরকার, ভারতবর্ষের কোটি কোটি সাধারণ মানুষ যারা খেটে খায়, দিনমজুর শ্রমিক, তাদের কথা তারা চিন্তা করে না। যদি চিন্তা করতো, আজকে আপনারা জানেন যে জীবনদায়ী ওষুধ যেগুলো সাধারণ মানুষের প্রতিনিয়ত প্রয়োজন হয়, সেই সমস্ত ওষুধের দামগুলো বৃদ্ধি করেছে। মানুষ যাতে সে ওষুধ কিনতে না পারে, মানুষ যাতে চিকিৎসার সুযোগ না পায়। তাই আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের 108 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরপিতা সুশান্ত কুমার ঘোষ মহাশয়ের উদ্যোগে আমরা আজকে এখানে সমস্ত স্তরের কর্মীদের নিয়ে প্রতিবাদ মিছিলে সংগঠিত করেছি। যে বিজেপির থেকে সাবধান থাকবেন। বিজেপি ভারতবর্ষকে ধর্মীয় বিভাজন করতে চাইছে, ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে। বিজেপির সাধারণ মানুষের জন্য কোনো পার্টিসিপেট নেই, সাধারণ মানুষের জন্য কিছু করেনি। শুধুমাত্র মানুষের চোখ ঘোরাবার জন্য, দৃষ্টি ঘোরাবার জন্য শুধুমাত্র ধর্মীয় বিভাজন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন ধর্মীয় বিভাজন করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। মানুষকে আমি বলবো যে আপনারা বিজেপির বিভ্রান্তিমূলক এই প্রচারে ভুলবেন না এবং আপনারা সজাগ থাকবেন, বিজেপির বিরুদ্ধে সজাগ থাকবেন এবং বিজেপির বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করবেন। বলার কিছুই নেই, আপনারা প্রত্যেকেই সবাই সব কিছু জানেন এবং বিজেপি খুব সুকৌশলভাবে, আপনারা যদি দেখেন, জীবনদায়ী ওষুধটাকে যেভাবে দাম বাড়িয়ে দিল এবং মানুষ যাতে এটা নিয়ে আন্দোলন করতে না পারে তার জন্য ওয়াকা বিলটাকে ওরা পাশ করিয়ে দিল। এবং আজকে রাজ্য রাজনীতি তথা আমাদের ভারতের দেশের রাজনীতিতে যেটা সবথেকে বড় বেদনাদায়ক ঘটনা, যে 26,000 শিক্ষকের চাকরি যেভাবে সিপিএম এবং বিজেপি চক্রান্ত করে যে কেড়ে নিল। এবং আপনি খেয়াল করে দেখবেন যে 26,000 মানুষ তাদের চাকরি চলে গেল বলে আজকে বিজেপি এবং সিপিএম একটা উৎসব পালন করছে। তারা তো সবার প্রথম পশ্চিমবঙ্গের মানুষ, তারপর তো কোনো রাজনৈতিক দলের কর্মী। তো আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, শিক্ষকদের পাশে আমরা রয়েছি, আমাদের মুখ্যমন্ত্রীও রয়েছেন এবং আমাদের বিশ্বাস যে মুখ্যমন্ত্রী যখন রয়েছেন, মানবিক মুখ্যমন্ত্রী, তখন এই 26,000 শিক্ষকের জন্য উনি কিছু না কিছু ব্যবস্থা করবেন এবং তারা প্রত্যেকে যাতে সুষ্ঠুভাবে সসম্মানে এই রাজ্যে বসবাস করতে পারেন সে ব্যবস্থা উনি করে দেবেন, এই বিশ্বাস আমাদের রয়েছে। এবং আমরা এই রাজ্যের মানুষ হিসাবে প্রত্যেকে আমরা এই শিক্ষকদের পাশে রয়েছি এবং যেভাবে বিজেপি গরিব মানুষ বিরোধী বিল আনছে, গরিব মানুষ বিরোধী যে কাজকর্ম করছে, তার প্রতিবাদে একমাত্র দল হিসাবে তৃণমূল কংগ্রেস পথে রয়েছে, আগামী দিনেও থাকবে।